একাদশী দ্বাদশীর পর এলো ত্রয়োদশী। একচক্র আকাশেতে উঠল নতুন শশী। আলোয় আলোয় ভরে গেল বীরভূমের অদিতি। নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব তিথি। নাদুস নুদুস মাখন নরম অপূর্বতার কান্তি। হারাই ওঝা পদ্মাবতীর কি নিদারুণ শান্তি। যে দেখে সেই কোলে নিয়ে আদর করতে চায়। গাল টিপে দেয়, বুকে চেপে স্নেহেতে চটকায়। অসাধারণ বুদ্ধিমান ও চালাক ছোট থেকে। গ্রামবাসীরা অবাক তাদের নিতাই রত্ন দেখে। তারা তো জানে না তাদের নিত্যানন্দকে। যেই লক্ষ্মণ সেই বলরাম, নিতাইও সেই যে। এক দণ্ড চোখের আড়াল করে না মা বাবা। পুজো করতে গেলেও ছেলে নেজায় হারাই ওঝা। সব সময়ে সামনে নিতাই থাকতো বাবা মার। পিছন হলেই পিছন ফিরে তাকাতো বারবার। এতটাই আসক্ত ছিল বড় ছেলের প্রতি। নিত্যানন্দে থাকতো নিতাই, যত্ন যে তার অতি। সংসারে আবদ্ধ জীবদের উদ্ধার করা শক্ত। নিত্যানন্দই করবে তাদের ভগবানের ভক্ত। পালালে সে পালাতে ঠিক পারত অনায়াসে। মা বাবাকে কষ্ট দিতে দুচোখ যে তার ভাসে। পাড়ার ছেলে জুটি এসে খেলতো মজার খেলা। অভিনয়ের মাধ্যমে দেখাতো নানান লীলা। বামন দেবের আবির্ভাবের লীলা খেলা খেলতো। কাকে কেমন পার দিলে মা নাবে নিতাই বুঝতো। লীলা খেলার সময় সেথায় বসে যেত মেলাও। কৃষ্ণ লীলা, শ্রীরাম লীলা চলতো এসব খেলাও। রামলীলাতে লক্ষ্মণের পাঠ সুন্দর ছিল এত। সবাই ভাবল শক্তিশালী নিতাই বুঝি হতো। বিশল্যকরণী তখন আনতে যাবে কে যে। পাঠ ভুলে সব কান্নাকাটি করতে লাগলো স্টেজে। এমনি করে 12 বছর বয়স যখন হলো, হারাই ওঝার ঘরেতে এক সাধু বাবা এলো। অতি উত্তম যত্ন করে সাধুর সেবা করলো। রাত্রি জুড়ে সাধু ওঝা কৃষ্ণ কথা চলল। পরের দিনে সাধু কোথাও যাবে অন্য দিকে। আর সবাইয়ের মতো ওঝা বলল সন্ন্যাসীকে, বলুন মহারাজ আমি কি করতে পারি সেবা? সাধু বললেন, এতেই খুশি, করার আছে কি বা। আমি তো সন্ন্যাসী মানুষ, বৃদ্ধ শরীরটাও। ঝোলাঝুলি ধরতে আমার নিতাই না হয় দাও। একা একা ঘুরি নানান তীর্থধাম মন্দিরে। সঙ্গী হলে নিতাই ও চৈতন্য পাবে ফিরে। ধড়াস করে হারাই ওঝার বুক হলো খান খান। এ কি বলছেন সাধু বাবা, নিতাই আমার প্রাণ। প্রাণ গেলে দেহ ধারণ করব কেমন করে? নিতাইয়ের বিরহে আমি হয়তো যাব মরে। ঠিক আছে, তাহলে আসি। পা বাড়ালো সাধু। পুরাণ পুঁথি পড়া ছিল,
হারাই পণ্ডিত কাবু। ভিক্ষুক ও সন্ন্যাসী যদি অসন্তুষ্ট হয়, গৃহস্থের অকল্যাণ এবং অমঙ্গল নিশ্চয়। কায়দা করে বলে হারাই, আপত্তি নেই আমার, নিতাইয়ের মা নিতাই দিতে চাইবে তো আবার। পদ্মাবতীর স্বামী অন্ত প্রাণ যে থর থর, তুমি যেটা বুঝবে ভালো সেটাই না হয় করো। কি আর করে হারাই ওঝা ছেলের কল্যাণার্থে, সাধু হতে দিল ছেলে আর এক সাধুর হাতে। নিত্যানন্দের লীলা খেলা সবাই কি আর বুঝবে, নিতাই ছাড়া শ্রীচৈতন্যের কৃপা কোথায় মিলবে। নিত্যানন্দ সাধু বাবার হাত ধরে যায় চলে, পদ্মাবতী হারাই ওঝার চোখ ভরে যায় জলে। গ্রামের যত ছেলে বুড়ো আলপথে দুই ধারে, দাঁড়িয়ে ফুঁপিয়ে কাঁদে বিদায়ী হাত নাড়ে। নিত্যানন্দের বিরহেতে এমন পেল শোক, গ্রাম ছেড়ে পালালো গ্রামের কয়েক হাজার লোক। হারাই পণ্ডিত ছেলের শোকে করলো দেহ ত্যাগ, নিত্যানন্দের গৃহ ছাড়া সূর্যের অস্তরাগ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ।